জেতাটা একটা অভ্যাস, ঠিক আছে, হারাটাও একটা অভ্যাস, সেটাও না হয় ঠিক আছে। তাই বলে ভারত শ্রীলঙ্কার এই টি-20 সিরিজের তৃতীয় ম্যাচটাতে ভারত জিতে যাবে, শ্রীলঙ্কা হেরে যাবে? অবিশ্বাস্য আসলে একটা ম্যাচ হয়েছে। যদি আপনি সিরিজের আগের দুইটা ম্যাচের হিসাব করেন তাহলে আপনি বলতে পারেন যে এটাতে আর অবিশ্বাসের কি আছে, শ্রীলঙ্কার তো আগের দুই ম্যাচেও একই রকম পরিণতির ভেতর দিয়ে তারা গিয়েছে। না, এই ম্যাচের এমন একটা অবস্থা ছিল যে শ্রীলঙ্কার জয়টাকে মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। প্রথম দুইটা ম্যাচে কিন্তু এরকম মনে হয়নি। ভারতের পরাজয়টাকেও কেবলই সময়ের ব্যাপার মনে হচ্ছিল, প্রথম দুইটা ম্যাচে সেটা মনে হয়নি। সেইখান থেকে ভারত ম্যাচটাকে সুপার ওভারে টেনে নিয়ে যায় এবং তারপরে তারা ম্যাচটা সহজেই জিতে গেল। সুপার ওভারে গিয়ে ভারতের যে সুপার জয়, সেইটা কি নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সুপার ক্যাপ্টেন্সিতে কি নয়? ভারতের ক্রিকেট ট্রেন্ডটা একই রয়েছে, কেবল ইঞ্জিন বদলেছে। ইঞ্জিন বদলানো এই ভারতের ক্রিকেট ট্রেন্ডটাও যে দৃঢ়তার পরিচয় এই সিরিজের তিনটা ম্যাচে, স্পেশালি লাস্ট টি-20 ম্যাচে দিল, তাতে গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবের এই ভারতের ট্রেন্ডটাকে থামানো খুব 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 কি কঠিন হবে না? দেখুন, বলা হয়ে থাকে যে এক স্থানে দুইবার বজ্রপাত হয় না। স্পোর্টসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। স্পোর্টসে এক স্থানে দুইবার কেন, তিনবারও বজ্রপাত হয়। প্রথম দুইটা ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ধস হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই ব্যাটিং ধসেও এক ধরনের একটা আপনি মানে বলতে পারেন যে ওইটার একটা ব্যাখ্যা হয়তো বা ছিল। প্রথম ম্যাচে তাদের 36 বলে 74 রান করতে হতো, শেষ 36 বলে, হাতে তাদের 9 উইকেট থাকা সত্ত্বেও ওই সময় তাদের যেহেতু চার্জ করে খেলতে হতো, সেই চার্জ করে খেলতে গিয়ে তারা ওই 32 বলের মধ্যে 30 রান যোগ করতে শেষ 9টা উইকেট হারিয়ে ফেললো। আবার সেকেন্ড ম্যাচে তারা আগে ব্যাটিং করেছে, এইখানেও 15 ওভার শেষে তারা খুব ভালো একটা অবস্থাতে ছিল, কিন্তু শেষ 5 ওভারে তারা হচ্ছে গিয়ে মাত্র 31 রান যোগ করেছে, সেইখানেও তারা হচ্ছে গিয়ে ওই 7টা উইকেট তারা হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, সেটাও তাদের পরাজয়ের পেছনে একটা রোল প্লে করেছে, কিন্তু থার্ড ম্যাচটাতে যে অবস্থা হয়েছিল সেখান থেকে মনে হয়নি যে ভারত এখান থেকে কামব্যাক করতে পারে, মনে হয়নি যে শ্রীলঙ্কা এইখান থেকে আসলে হারতে পারে। কি অবস্থা রয়েছিল? ভারত আগে ব্যাটিং করে 137 রান তুলেছে এবং 137 রান তোলার ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে নিয়মিত একাদশের 4 জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে এই ম্যাচ খেলতে নেমেছে এবং শ্রীলঙ্কা শুরুতেই তাদেরকে চেপে ধরেছে। টসে জিতে আগে যখন তারা বোলিং নিয়েছে, পাওয়ার প্লের মধ্যেই 4টা উইকেট তুলে নিয়েছে। যশস্বী জয়সওয়াল, তারপরে সঞ্জু স্যামসন টানা দ্বিতীয় ম্যাচে তিনি ডাকে আউট হলেন, রিঙ্কু সিং আউট হয়েছেন এবং সূর্যকুমার যাদব তার ওই টিপিক্যাল শট খেলতে গিয়ে যখন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, 30 রানে 4 উইকেট কিন্তু ইন্ডিয়ার হারিয়ে ফেললে তারা পাওয়ার প্লের মধ্যেই। তারপরে যখন শিবম দুবে আউট হলেন, 48 রানে ইন্ডিয়ার 5 উইকেট পড়ে গেল। সেইখান থেকে একটা 54 রানের পার্টনারশিপ হয়েছে, যেটা ইন্ডিয়াকে এই খারাপ অবস্থা থেকে আসলে পুল ব্যাক করেছে। কিন্তু সেটা সত্ত্বেও যখন হচ্ছে গিয়ে ওইখানে ওয়ানিন্দো হাসারাঙ্গা এসে এই পার্টনারশিপটা শুধু ব্রেক করেনি, সেট 2 ব্যাটসম্যানকে আউট করে দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে ইনিংসের 16 নম্বর ওভারে। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা আবার ম্যাচে ফিরতে পারে। শেষে যে হচ্ছে গিয়ে একটা 32 রানের পার্টনারশিপ হয়েছে ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণয়ের, তাতেই ভারতের স্কোরটা 137 পর্যন্ত যায়। এখন 137 রানে যখন ভারতকে তারা আটকে রাখতে পেরেছে, শ্রীলঙ্কার খুশি হওয়ার কথা। স্পেশালি তাদের ওয়ান অফ দ্য মেইন বোলার মাথিসা পাথিরেনা, তিনি ইঞ্জুরির কারণে বোলিংই করতে পারেননি। আবার ভারতেরও এনকারেজমেন্টের জায়গা ছিল, স্পেশালি হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার স্পিনাররা যেইভাবে উইকেট থেকে টার্ন পাচ্ছিলেন, সেই কারণে 137 রান নিয়েও আসলে তারা একটা লড়াই করতে পারবেন, এরকম একটা প্রত্যাশার জায়গা তাদের থাকাটা বাড়াবাড়ি নয়। কিন্তু ইনিংসের প্রথম 15 ওভার পর্যন্ত সেটাকে বাড়াবাড়িই মনে হচ্ছিল, কেননা ওই 15 ওভার শেষে শ্রীলঙ্কা একটা মাত্র উইকেট হারিয়েছে এবং তারা চলে গেছে হচ্ছে গিয়ে 108 রানে। 15 ওভার শেষে তাদের স্কোর 1 উইকেটে 108 রান এবং সেইখানটাতে তাদের শেষ 30 বলে জয়ের জন্য প্রয়োজন 30 রান, হাতে আছে 9 উইকেট। এইখান থেকে শ্রীলঙ্কা আসলে ম্যাচ কিভাবে হারে, এইখান থেকে ভারত আসলে ম্যাচ কিভাবে জিতে? এখন আমি সূর্যার ক্যাপ্টেন্সির কথা বলছিলাম, আপনি খেয়াল করে দেখেন ওই অবস্থায় 16 নম্বর ওভারটা তিনি প্রথমে কিন্তু রবি বিষ্ণয়কে দেননি, তারপরে ডিসিশন চেঞ্জ করে বিষ্ণয়কে তিনি বল দিলেন। বিষ্ণয় পার্টনারশিপটা ব্রেক করলেন, এইখানে হচ্ছে গিয়ে কুশল মেন্ডিসকে তিনি আউট করলেন, যেই মেন্ডিস ইনফ্যাক্ট আগে আউট হতে পারতেন, তার যখন 12 রান পাওয়ার প্লের মধ্যে আউট হতে পারতেন, ওখানে সঞ্জু স্যামসন তার ক্যাচটা আসলে ফেলে দিয়েছিল। যাই হোক, এই পার্টনারশিপটা না হয় ব্রেক হলো। তারপরে গিয়েও তো দেখা গেল যে 30 বলে 30 রান প্রয়োজন ছিল, হাতে 9 উইকেট নিয়ে। আচ্ছা, 24 বলে 23 রান প্রয়োজন, হাতে 8 উইকেট নিয়ে। সেইটাই বা এমন কি? ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দিলেন সূর্যকুমার যাদব, ওই ওভারে সুন্দর হচ্ছে গিয়ে দুইটা উইকেট তুলে নিলেন। আচ্ছা, সেইটাও না হলো, তারপরেও তো 3 ওভারে অর্থাৎ 18 বলে 21 রান প্রয়োজন, হাতে তাদের তখনও রয়েছে হচ্ছে গিয়ে 6 উইকেট এবং ওই ওভারটা যখন মোহাম্মদ খলিল তিনি হচ্ছে গিয়ে 5-5টা ওয়াইড করলেন, মনে হচ্ছিল যে
ওই যে ভারতের একটুখানি কামব্যাকের সুযোগ হয়েছিল, কিন্তু ফাইনালে গিয়ে তারা আর পারবে না। 5টা ওয়াইডের খলিলের ওই ওভারটা থেকে যখন 12 রান শ্রীলঙ্কা তুলে নিল, শেষ 12 বলে 2 ওভারে তাদের প্রয়োজন দাঁড়ায় মাত্র 9 রান। ইনিংসের 19 নম্বর ওভারটা সূর্যকুমার যাদব তখন তুলে দেন অকেশনাল বোলার রিঙ্কু সিং এর হাতে। সেটাও একটা বিরাট বড় বাজি, বিরাট বড় একটা জুয়া। ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এই যে গাট ফিল্ডিংটা তো খুব গুরুত্বপূর্ণ, সেই গাট ফিল্ডিং এর জায়গা থেকে তিনি হয়তো এখানে রিঙ্কু সিং এর হাতে বল তুলে দিয়েছেন, এবং রিঙ্কু সিং হচ্ছে গিয়ে ওই ওভারে দুইটা উইকেট তুলে নেন, দেন মাত্র 3 রান। আচ্ছা, তারপরেও কিন্তু শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে আরো 6 রান। এখন এই অবস্থা থেকেও তো শ্রীলঙ্কা ম্যাচ জয়ের জন্য ফেভারিট ছিল ভাই। টি-20 ম্যাচে যত কিছুই হোক, লাস্ট ওভারে 6 রান হাতে উইকেট আছে, এইটার এমন কি? লাস্ট ওভার সূর্যা কার হাতে বল তুলে দিলেন জানেন? তিনি নিজেই বোলিংয়ে আসলেন। যেই সূর্যকুমার যাদব তার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কখনোই বোলিং করেননি, কখনোই না ভারতের জার্সি গায়ে, সেই সূর্য এরকম একটা সিচুয়েশনে লাস্ট ওভার বোলিং এ আসলেন, এবং শুধু আসলেন না, তিনি প্রথম বলটা ডট দিলেন, সেকেন্ড বল থার্ড বলে 2টা উইকেট তিনি তুলে নিলেন। ফলে ওই জায়গাটা থেকে মনে হচ্ছিল যে সূর্য এইখানটাতেই ম্যাচ ভারতকে জিতিয়ে দিবেন, কিন্তু শেষ 3 বলে ওইখানে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা 3টা, তারা হচ্ছে গিয়ে ফুটবলে 1 রান নিলেন, পরে 2টা বলে 2 রান করে নিয়ে ম্যাচটা সুপার ওভারে আসলে চলে গেল, ম্যাচটা টাই হয়ে গেল। সূর্যের ক্যাপ্টেন্সির কারণেই কিন্তু আপনি দেখেন এখানে বল হাতে তুলে দেওয়া, ওইখানটাতে রবি বিষ্ণয় থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর, কিংবা বেশি করে 19 নম্বর ওভারে রিঙ্কু সিং, সবচেয়ে বেশি করে 20 নম্বর ওভারে সূর্যের নিজের হাতে বল তুলে নেওয়া, এটা তো আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং ম্যাচটা যখন সুপার ওভারে চলে গেল, মোমেন্টাম তো পুরোপুরি ভারতের সঙ্গে। শ্রীলঙ্কার টানা 3য় ম্যাচে তাদের এই ব্যাটিং ধসটা হলো, এবং প্রথম ম্যাচটাতে যেটা হয়েছিল যে 32 রান তুলতে তারা 9 উইকেট হারিয়েছে, পরের ম্যাচে 31 রান তুলতে 7-8 উইকেট হারিয়েছে, এবং এই ম্যাচটাতেও তারা হচ্ছে গিয়ে ওই যে শেষ 30 বলে 30 রানও তারা করতে পারেনি, হাতে 9 উইকেট নিয়ে 7টা উইকেট তারা হারিয়ে ফেলেছিল 27 রানের মধ্যে। ফলে ওইখানে মোমেন্টামটা তাদের পক্ষে ছিল, এবং সুপার ওভারে গিয়ে ভারত, সুপার ওভারে আবার ভারতের তো নাটকীয়তা কিছু, তারা সহজ জয় পেয়ে গিয়েছে। কেননা এই সুপার ওভারেও আবার দেখেন ক্যাপ্টেন্সি, এই জায়গাটাতেও সূর্য বল হাতে তুলে দিলেন ওয়াশিংটন সুন্দরের, যিনি প্রথম বলটা ওয়েট করলেন, পরের বলটাতে 1 রান হলো, থার্ড ফোর্থ পরপর 2 বলে 2টা উইকেট তিনি নিয়ে নিলেন। ডিপের ফিল্ডের হাতে ক্যাচ দিয়ে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার 2 ব্যাটসম্যান আউট হয়ে গেল। আর সূর্য এরপরে সেই ম্যাচ জেতানোর জন্য তার একটা বলই লাগলো ব্যাটিংয়ে নেমে, একটা মিসফিল্ডিং সুযোগ নিয়ে তিনি হচ্ছে ওই ম্যাচটা জিতে দিলেন। তো ভারত এই ম্যাচটা নিশ্চিত পরাজয়ের মুখ থেকে বেরিয়ে এসে যেভাবে জিতে গেল, এবং শ্রীলঙ্কা নিশ্চিত জয়ের মুখ থেকে এইভাবে যেভাবে এসে হেরে গেল, সেইটা আসলে ক্রিকেটের সেই গ্লোরিয়াস আনসার্টেনিটির কথাটাই আসলে বলে যাচ্ছে। এবং ভারতীয় ক্রিকেটের এই যে ট্রেন্ডটা, ইঞ্জিন বদলে যে নতুন ট্রেন্ড, সেই ট্রেন্ডটা থামানো যে আসলে শ্রীলঙ্কার কম্য না। শ্রীলঙ্কা অনেক চেষ্টা করেও তারা হেরে গিয়ে, ভারতের অবভিয়াসলি তাদের সেই সুপিরিয়র, তাদের যে বোলিং, তাদের যে ফিল্ডিং, তাদের যে ক্যাপ্টেন্সি, সেই এফোর্ট দিয়ে শেষ পর্যন্ত তারা আসলে ম্যাচটা জিতে নিয়েছে। সূর্যকুমার যাদব আর গৌতম গম্ভীর জুটির এই নতুন পথ চলার শুরুটা একেবারেই নিরঙ্কুশ হলো। 3-0 ব্যবধানেই তারা সিরিজ জিতে নিল, এবং সেইখানটাতে কোনো জায়গা থেকে আপনি বলতে পারবেন যে না, ভারত এইরকম ব্যবধানে জয়টা তারা ডিজার্ভ করে না? বলেন তো দেখি।